এই হোয়াটসঅ্যাপ গাইড, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি, তোমার ভালো আছো? বস ভালো তো। এখন এসেছি হাতে বিকালবেলা, কিছু রিল শুট করবো, বাট ব্লগ শুট করবো, ঠিক আছে? আর সবগুলোই তোমাদের জন্য শুট করবো, কারণ তোমরা দেখবে। আর বেসিক্যালি যেটা, ছাদে এসেছি অনেক আগেই, কিন্তু কিছু মানুষের জন্য ছাদে ঢুকতে পারিনি, কারণ মানুষগুলো নেশা করছিল। আর সেই কারণে আমাকে মানা করছিল যে ছাদে ঢুকো না। আমি ঢুকিনি, এখন চলে গেছে, সেই কারণে আমি ঢুকেছি, ব্যাগ নিলাম। বুঝতে পারলে তো? আর মেন উদ্দেশ্য এটা, সাথে রিল শুট করতে এসেছিলাম, কিন্তু ভালো লাগে না রিল শুট করতে। এটা পরে কথা। ছাদে এসে অনেক রিল শুট করলাম। তো এখন সন্ধে হতে চলেছে, আর এখন আমরা নিচে চলে যাবো, কারণ ঘরে যেতে হবে, কিছু কাজ আছে, কাজগুলো করতে হবে। আর পরে যদি ব্লগ স্টার্ট করতে পারি ভালো, না হলে কালকে আবার দেখা হবে। সো গাইস, আজকে বাট মজাও করতে পারলাম না, কারণ বললাম না যে কিছু মানুষ ছিল, সেই কারণে ঠিক আছে? কিছুটা ওভার ভয়েস দিতে হবে বলে মনে হয়। জাস্ট আমি ওভার ভয়েস দিতে পছন্দ করি না, তাও দিতে হবে, কারণ যেহেতু আমি কথা বলতে পারিনি সেই মুহূর্তে, সেই কারণে কিছু করার নেই। পরে দেখা হবে, টাটা বাই। ও ঘুরতে বেড়ালাম তো, কিছুটা গিয়েছি ঘুরতে, বাট এখনো যেতে বাকি আছে, কিছু দরকার আছে মেটাবো। তো ব্লগটা দেখতে যাও, খুব ইন্টারেস্টিং হতে চললো, ওটা আছে। আর ওটা বেশ শূন্যপূর্ণ হয়ে আছে, তাও কি করে করতে হয়। বাট চার্জ থাকে না ঘড়িতে, ঠিক আছে? বাট চার্জ থাকে ঠিকই, কিন্তু চার্জ দেওয়ার সময় হয় না। মানে চার্জার তো আর বের করতে পারি না, অনেক কোথায় আছে জানি না আমি, ওই কারণে বেসিক্যালি চার্জ দেওয়া হবে। তা মানে লোক দেখানোর জন্য করি আমি, কিছু করার নেই। টাটা বাই, পরে। আর ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম চারমিনারে। সো চারমিনারে যাওয়ার কারণটা ছিল যে আমরা হেডফোন সারতে গিয়েছিলাম, ঠিক আছে? সো হেডফোনটা সারতে গিয়েছি, আর গিয়ে দেখলাম যে হেডফোন সারতে দোকান খোলা আছে, হেডফোনটাও সারবে বলে নিয়েছে। 1 ঘন্টা বসিয়ে রাখার পরে বলছে যে হেডফোন কালকে ছেড়ে দেবে, ঠিক আছে? ওই হিসাবে আমরা আবার চলে এলাম, ঠিক আছে? কিছু করার ছিল না। সো ভিডিওটা দেখতে থাকো। এই যে এখন সকালবেলা চলে এলাম রিল শুট করতে, কারণ আজকে সারা রাত জেগেছিলাম, ভিডিও এডিট করছিলাম। সো এখন সকাল 7টা বাজে। সো ভাবলাম তাহলে কিছু ভিডিও শুট করে নেই, আর ব্লগ যেখানে হচ্ছে তাহলে ব্লগের কিছু ভিডিও করে নিয়ে আসি। সেজন্য ছাদে চলে এলাম, ঠিক আছে? আর সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভিডিও বানাতে দারুণ লাগছে। সো ভিডিও বানানো প্রায় হয়ে গেছে, আর কিছু ভিডিও বানিয়ে চলে যাবো আমি ঘরে। ঘরে গিয়ে ঘুমাবো, আবার সে বিকালবেলা উঠবো। বিকেলে উঠে আবার ভিডিও শুট করতে হবে, ঠিক আছে? সো ভিডিও গুলো শুট টুট না করলে, বাট কারো থেকে যদি কাজ হয় তাহলে আবার সমস্যা হয়ে যাবে। সেই কারণে এখন ছুটি আছে, একালে ভিডিও শুট করে নিই, ঠিক আছে? আর আমরা প্রবাসে আছি, যেকালে কাজ তো করতে হবে, তাই না? কাজ ছুটি করে তো ভিডিও বানানো যায় না, কারণ যদি আমি কাজ করি তখন 14 ঘন্টা, 15 ঘন্টা, কোনোদিন 20 ঘন্টাও কাজ করতে হয়। তার কম করলে হয় না, বুঝলে তো? কারণ হায়দ্রাবাদে আছি তো, সেই কারণে। কি করবো, এইভাবে দিনকাল কেটে যাচ্ছে, কাটুক, আর কি করা আছে। বছরটা কাটিয়ে দিই, এবছরটা কাটিয়ে দিই, আবার সামনে বছর ফিরবি, আবার হায়দ্রাবাদ ব্যাক করবো। তখন আবার মজা হবে, আনন্দ হবে, ঠিক আছে? বাট আমি নাও আসতে পারি, যদি আমার ইউটিউবের লাইন ভালো এসে যায় না, তাহলে আমি আসবো না, কারণ কিছু বলা যাচ্ছে না। কারণ হায়দ্রাবাদে আসলে আমি ভিডিও শুট করতে পারি না ভালোভাবে, মানে কিছু ভালো ভিডিও ভিডিও করতে পারি না, ঠিক আছে? কাজ কাম করতে হয় অনেক সময়, সেই কারণে। ওই জন্য মানে আসার ভরসা নেই বেশি, কারণ ইউটিউবের দিকেও ফোকাস করতে হবে, কারণ ইউটিউবটা দেখি কতদূর কি হয়। আমার লাইভ যদি সেটিং হয় তাহলে, তাহলে তো আর হায়দ্রাবাদ আসবো না, না? সেই জন্য আর কি, ঠিক আছে? অগ্রিম বলে দিচ্ছি, কবে কি হবে তার ঠিক নেই, বুঝলে তো? সকালবেলা হায়দ্রাবাদ শহরটা দেখো কেমন লাগছে, জোস ফিল করছে। আর এখন কি বলতো, বেশি আওয়াজ নেই তো, সেই কারণে, সেই কারণে মজা। আর মানে যখন বিকেলের দিকে আছি, তখন অনেক, তখন প্রচুর নলেজ আসে, ঠিক আছে? তো কি করবো, তাও ভিডিও করি, এডিট করে রিমুভ করি নলেজ গুলো, ঠিক আছে? কিছু করার নেই, এভাবে দিন কেটে যাচ্ছে, কি করবো আর।
এভাবে কাটালে আল্লাহ তাআলা আমার কিছু করার না থাকলেও, তাই না? যেহেতু আমি গরিবের সন্তান, সেই হিসাবে আমার খেটে খেতে হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? আমি অনেক ছোটবেলা থেকেই কাজ করি। এখন আমার বয়স 10 বছর বা 10.5 বছর বয়স হবে। তা এখন থেকে আমি কাজ করতাম কলকাতায় আমি 5 বছর কাজ করেছি, ঠিক আছে? দাদা 5 বছর করার পরে হায়দ্রাবাদে 2 বছর আছে, ঠিক আছে? 2 বছর পরে আর 1.5 মাস বাকি আছে আমার বাড়ি যেতে, ঠিক আছে? বাট 1.5 মাস পরে আমি যে আনন্দ করছি এখন থেকে, আর বা 1.5 মাস পরে করবো, তার তুলনা হয় না গাইস। ব্যাপক আনন্দ আমার এখন থেকে হচ্ছে। কারণ জানো তো ফ্যামিলির সাথে একটা থাকা মানে কেমন ফিল হয়। বাট আমার বাড়িতে কেউ নেই, কারণ আমার বাবা বাইরে আছে, আমি আছি বাইরে। আমার ছোট ভাই আর আমার আম্মু বাড়িতে আছে, ঠিক আছে? তাও বাড়ি যেতে মানে অনেকদিন পরে যাচ্ছি তো, একটা আনন্দ আনন্দ ফিল হচ্ছে, ঠিক আছে? জো লাগছে আমার, ঠিক আছে? আমি মানে ছোটবেলা থেকে আমি বাড়ি ছিলাম না। বাড়ি হয়তো 2 বছর বাড়ি ছিলাম, আর বাকি টাইমটাই বাইরে কাটিয়ে ফেলেছি। আমি যখন বয়স 8 বছর, তখন থেকে 10 বছর পর্যন্ত আমি বাড়ি ছিলাম। আর তার ছোটবেলায় যখন জন্ম হয়েছি তখন অন্য জায়গায়, সেখান থেকে অন্য জায়গায় ছিলাম। পরে একদিন সবকিছু শেয়ার করবো। আমাকে ভালোবাসো, সাপোর্ট করো সবাই, এতটুকুই আমি বলবো, ঠিক আছে? তো এই কিছু বলার নেই। টাটা, বাই বাই, পরে কথা হবে। কি খবর বস, ভালো তো? এখন আবার ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ছাদে এলাম ব্লগটা স্টার্ট করার জন্য। ছাদে আসার পরে এত সুন্দর মানে একটা মেঘলা মেঘলা ওয়েদার, ঠিক আছে? ওয়েদার ভিডিও শুট করছি, ঠিক আছে? দেখো শুধু ওয়েদার, পুরো মিষ্টি, দারুণ। আর যেহেতু আজকে বৃষ্টি হবে বলে মনে হয়, এই কারণে আমি আজকে আর বাইরে বেরোতে পারবো না বলে মনে হচ্ছে। যেহেতু দেখা যাক বাইরে যেতে পারি কিনা আমি। সেই যেতে না পারি তাহলে এই পর্যন্ত। বা এখনো কিছু ছাদে আছি। এখন প্রচন্ড লেভেলের ঝড় হচ্ছে, এত পরিমাণে ঝড় হচ্ছে। দেখো মেঘলা পুরো একেবারে, আর বিশাল ঝড় হচ্ছে, ঠিক আছে? এই কারণে আমার ভিডিও শুট করা হলো না আজকে। আশা করি আবার কালকে করবো। 4 মিনিট দেখা যাচ্ছে না ধুলো, এত পরিমাণে ধুলো। টাটা, পড়ে গেল। কেমন ভালো আছে আমাকে বলো। তো যে কথা বলতেলাম, তো কাল থেকে আমি ব্লগ শুট করছি না, যেহেতু তো ব্লগটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এডিট করা হয়ে গেছে। তো ব্লগটা শেষ করছি আমি আজকে এখানে। সব ব্লগটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্রতিটা ভিডিও দেখবে, তাদের জন্য আমার মন থেকে ভালোবাসা থাকবে, ঠিক আছে? আমাকে এমনভাবে সাপোর্ট করো, বেশি বেশি করে, ঠিক আছে? তাদের জন্য টাটা, বাই বাই। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণের জন্য টাটা, বাই বাই।